আজ শেয়ার করব 1 চামচ 5 ফোড়ন আর সেদ্ধ আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা সোয়াবিনের রেসিপি, যেটা নাকি নিরামিষের দিন কেন একবার খাবার পরে অন্য কোনো দিনও মাছ মাংস বাদে এই রেসিপিটা করতে চাইবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি সোয়াবিন। এবার সোয়াবিনটাকে আমি উষ্ণ গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব, সেই কারণে জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণ, তবে একটু ভাপিয়ে নিলে পরে যেমন বড় বড় সাইজের হয়ে যায় তেমন নরম তুলতুলে হয়। এইখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দেবো ছোট ছোট করে কেটে নেওয়া আদার টুকরো। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এবার একসঙ্গে পেস্ট করে নেব। সোয়াবিনগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত বড় বড় হয়েছে। এগুলোকে জল ছেঁকে একদম একটা থালার মধ্যে তুলে নিয়েছি। হাত দিয়ে সোয়াবিনগুলোকে চিপে চিপে জলগুলো বের করে নিয়েছি। আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন আর হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে। 5 ফোড়ন আর সাদা জিরেটাকে গ্যাসের ফ্লেম লোতে করে ভালো করে ভেজে নেব। সোয়াবিন দিয়ে তো অনেক রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার ঠিক এইভাবে সম্পূর্ণ নিরামিষ 5 ফোড়ন দিয়ে তৈরি করে খেয়ে দেখুন। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে এবার একটা প্লেটে ঢেলে রেখে দেব। ওই কড়াইটায় গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর আমি রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ওই যে সোয়াবিনগুলো জল চিপে তুলে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো। ভালো করে সোয়াবিনগুলোকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটাকে মিশিয়ে নিয়ে এটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা ছোট পাত্র নিয়েছি, তার মধ্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব লবণ, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। ভালো করে চামচ দিয়ে মশলাটাকে গুলে আমি কিছুক্ষণ রেখে দেব। আর এইভাবে মশলা গুলে রেখে দিয়ে রান্না করলে কি হয়, রান্নার বাটা মশলার টেস্টটা পাওয়া যায়। সোয়াবিন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে রেখে দেব। আর ওইদিকে যে 5 ফোড়ন আর জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাকে একটা থেতনির মধ্যে রেখে এবার গুঁড়ো করে নেব। একটুখানি থেতো করলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। মশলা গুঁড়ো হয়ে গেছে, এটাকে একটা প্লেটে রেখে দেব। আর অন্যদিকে আমি আগের থেকে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে খোসা ছাড়িয়ে এবার বেশ হাত দিয়ে একটু ভেঙে চুড়ে দেব। একদম যেন ভাঙাটা একদম মানে ছোট ছোট না হয়ে যায়, বেশ একটু বড় বড় টুকরো থাকে সেইভাবে ভেঙে নিতে হবে। আলু ভেজে তো রান্না করেছেন, একবার সিদ্ধ আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব ওই যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই সম্পূর্ণ পেস্টটা আস্তে করে গরম তেলে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। 3-4 মিনিট মতন কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব ওই যে আগের থেকে জলে গুলে রেখেছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, সেই সমস্ত গুলে রাখা জলটা।
এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যায়। আর মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্ট ততই টেস্টি হবে। মশলার ওপরে সুন্দরভাবে তেল ছাড়ছে, মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া সোয়াবিন। আর সোয়াবিনটা সবসময় ভেজে নিলে পরে কি হয়, সোয়াবিনের মধ্যে একটা কেমন গন্ধ থাকে, সেটাও থাকে না, আর টেস্টও হয় দুর্দান্ত। ভালো করে মশলার সাথে সোয়াবিনটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। এবার সোয়াবিনের মধ্যে দিয়ে দেব ওই যে সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম আলুর টুকরোগুলো, সেই আলুগুলো। আলুর সাথে সোয়াবিনটাকে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে, আলুর মধ্যে যেন মশলাগুলো যায়। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আবারও একটু ভালো করে খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে সমস্ত ঝোলটাই টেনে যাবে। আর এটা একটু বেশ মাখা মাখা বা একটু গ্রেভি থাকবে হালকা, সেটাই খেতে ভালো লাগবে। এই যে গ্রেভিটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, ভালো করে জলটা ফুটছে, এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপর ভালো করে ওপর নিচ করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেই সম্পূর্ণ গুঁড়োটা। আর কোনো রকম মশলার এইখানে প্রয়োজন নেই। গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে, যেন গুঁড়োর যে গন্ধটা সেটা পুরো রান্নার মধ্যে যাবে। 5-6 মিনিট বাদে গ্যাসের ফ্লেম হাই করে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ঠিক এইভাবে হাই ফ্লেমে হতে দিতে হবে। কতখানি ঝোল রয়েছে, এই ঝোল কিন্তু থাকবে না, অনেকটাই টেনে যাবে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। আর এতে কিন্তু কোনো রকম গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করব না। ঠিক এইভাবে আর 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই একদম রেসিপি তৈরি হয়ে যাবে। এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথে ঘিটাকে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রেস্টের জন্য, যেন গন্ধটা বাইরে বেরিয়ে না যায়। 5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে সম্পূর্ণ নিরামিষ একটা অসাধারণ স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। বাচ্চাদের টিফিনই হোক বা সকালের ব্রেকফাস্ট, ঘুম থেকে উঠেই চটজলদি তৈরি করে ফেলতে পারবেন হেলদি টেস্টি এই রেসিপি। এতটাই স্বাস্থ্যকর আর এতটাই টেস্টি, যেটা নাকি বাচ্চাদের টিফিনে দিলে একটাও কিন্তু ফিরে আসবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের 1 বাটি পরিমাণ আটা।
আমি রেসিপিটা আটা দিয়েই তৈরি করব, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে আটা কতটা স্বাস্থ্যকর সেটা আমরা সকলেই জানি। দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সুজি। আটা যতটুকু দেবেন তার হাফ দেবেন সুজি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর একটা হ্যান্ড উইন্সের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। প্রথমে হাফ কাপ পরিমাণ জল দিয়ে তারপর আবারও তার মধ্যে আরও হাফ কাপ পরিমাণ জল দিব। এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আটার মধ্যে যেহেতু সুজি ব্যবহার করেছি সেই কারণে আমি 30 মিনিট মতন ঢেকে রাখবো। যদি হাতে সময় না থাকে অবশ্যই 10 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। 30 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি আরও কিন্তু একটু জল টেনে গেছে, কারণ সুজিটা ফুলে উঠেছে। এইখানে আমি আগের থেকে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। তারপর দিয়ে দেব ধনেপাতা আর ঝালের জন্য একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। হাতের কাছে যদি আর অন্য কোনো সবজি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা একদম যে জলের মতন পাতলা সেটা হবে না, আমি পরে হাতা দিয়ে দেখিয়ে দেব। এটা একদম ঘন হয়ে গেছে, সেই কারণে আরেকটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম 1 ফোঁটা পরিমাণ তেল। তারপর ব্রাশ দিয়ে সমস্ত তাওয়াটাকে ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা করতে একদম কোনো রকম বেশি তেলের প্রয়োজন নেই। এতটুকু ভিডিও দেখার পরে বুঝতেই পারছেন যে রেসিপিটা কতটা হেলদি হতে চলেছে। তাওয়াটা একদম গরম হয়ে গেছে। হাতায় করে তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। পেছনে একটা মোটা লেয়ার পড়েছে। এরপর হাতায় করে ব্যাটার তুলে তারপর তাওয়ার উপরে আস্তে করে ছেড়ে দেব। 1 হাতা পরিমাণ দিয়েছি, একটু ছড়িয়ে নিয়ে আরও 1 হাতা নিয়ে তার উপরে দিয়ে হাতার পেছনটা দিয়ে সুন্দরভাবে গোল করে গোলা রুটির মতন ছড়িয়ে দেব। দেওয়ার সাথে সাথেই দেখবেন সম্পূর্ণ টিফিনটার ওপরে একদম জালিদার হয়ে গেছে। ওপরের দিকটা যে জল ভাব ছিল সেটা সম্পূর্ণ টেনে গেছে। আর যখন দেখবেন এরকম শুকনো একটা ভাব চলে আসছে তখন খুন্তি দিয়ে আস্তে করে তুলে দিলেই সুন্দরভাবে উঠে আসবে। 2 থেকে 3 মিনিট মতন লাগে। এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে সুন্দরভাবে ভেজে নেব। ওপরের পিঠটা যে হবার জন্য উল্টে দিয়েছিলাম সেটাও সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে কত সুন্দর লাগছে। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে টিফিনটা তৈরি করে নিতে হবে। টিফিনটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে একটা প্লেটে তুলে রাখবো। এরকম যদি কালারফুল একটা টিফিন পাওয়া যায় বাচ্চারা একদম দেখবেন চেটেপুটে খেয়ে নেবে। আবারও হাতা দিয়ে বেশ একটু মিশিয়ে নিলাম। তারপর ওই যে প্রথমে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম আর তেল আমি কোনো রকম দেব না। একই রকমভাবে 2 হাতা ব্যাটার আস্তে করে দিয়ে সুন্দরভাবে গোল করে ছড়িয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নিচের পিঠটা তো সুন্দরভাবে ভাজা হয়েছে, এবার উল্টে দিয়েছি ওপরে পিঠটা হবার জন্য। ঠিক একইভাবে এপিঠ ওপিঠ করে সমস্ত টিফিনগুলো তৈরি করে নেব।
বন্ধুরা, আপনারা যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। টিফিনটা একদম তৈরি হয়ে গেছে, এটাকেও তাওয়ার থেকে নামিয়ে নেব। একই রকমভাবে সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। সব টিফিনগুলো তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও একটা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।